কি বলছো? দাঁতগুলো পাওয়ার হয় না, দাঁতে অনেক পাওয়ার হয়। এই যে গ্র্যান্ডফাদার, এই যে গ্র্যান্ডফাদার মা করে দেখেই শিখি। যা গরম পড়েছে বাপরে। ভগবানের কাছে কামনা করি কমেডি ভিডিও দিও। হ্যাঁ অবশ্যই দিতে তো অনেকগুলো, দেখোই না তোমরা। তো আজকে আবার নিয়েছি একটু রুই মাছ। তো বাজারে সেরকম কোনো মাছ পেলাম না, তো কিছু মাছ না পেলে লাস্টে রুই মাছ আনি। আর বাটা পাচ্ছিলাম, কিন্তু বাটা মাছ কিষাণু খেতে পারে না একমাত্র। তো ছাড়া হয়ে গেছে, তো দিয়ে দিস কিছু চুন। তো জল যা হয়ে গেছে, মাছ ছাড়ার মতন পরিস্থিতি হয়ে গেছে। দেখো বেশ খানিকটা জল হয়ে গেছে বাবুর। তো দেখো কোমর ডুবে গেছে, তার মানে নাভির ওপরে জল, বুকের কাছাকাছি। আবার কি জল দরকার? তবে আরও মোটামুটি পুকুরে ডোবা জল তো করাই যাবে। তো চুন দিয়ে দিলে জলটা একটু নোংরা নোংরা দেখতে পাচ্ছ, আমার পরিষ্কার ক্লিন হয়ে যাবে। তারপরে খোল দিয়ে কিছুদিন রেখে তারপর মাছ ছাড়তে হবে। তো মাছের চারা খোঁজার জন্য, মানে কোথা থেকে কী পাওয়া যায় না পাওয়া যায় সব আমরা খোঁজ নিচ্ছি। কী ব্যাপার রে? তো উপর থেকে পুকুরটা ঠিক এরকম লাগছে, আর বাবু সারাদিনই চলতে আছে, মানে বাবু রেস্ট নেই, ওই পুকুরের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে সারাক্ষণ। তো পুকুরে তোমরা বারবার করে বলছিলে ঘাট বানাতে, তো আগেই বলেছি আমরা জোগাড় করতে মাহির। তো জোগাড় করে ফেলেছি ঘাট বানানোর জন্য। এই দেখো এই লোহার অনেক, এই সিমেন্টের অনেকগুলো এরকম ছিল, তো সেইগুলোকে দিয়ে ঘাট বাঁধানো হচ্ছে। তো কতগুলো লোহা টোহা ছিল সেগুলো কেটে স্নান করে দেওয়া হচ্ছে। জোগাড় করতে আমরা মাহির, এটাকে মানতে হবে তোমাদের। দুটো ফেলা হয়ে গেছে অলরেডি এইখানটায়, আর এই আর একটা আছে, এটা ফেলবো আর একটু উপরে, গাছের উপরে পা দিয়ে নামতে পারবো। তো গোবর দেখে কারা ঘেন না পাও দেখো, তাদের জন্য। তো এত সব গোবর নিয়ে এসেছি, কালকে দু বস্তা নিয়ে এসেছি, ওই বস্তাগুলোর ভরে। তো আরও আনতে হবে, তো আনবো। আজকে আর আনবো না, কারণ আজকে মানে দিনক্ষণ আছে, সব দিনক্ষণ দেখে গৃহস্থ মানুষ সব সময় দেয়া নেওয়া করে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে আজকে দেবে না। গেল দিন সন্ধ্যাবেলায় গিয়ে নিয়ে এসেছিলাম। তো আবার কাল পরশু গিয়ে আবার 2-4 বস্তা করে নিয়ে আসবো, 8-10 বস্তা আনবো। এখানে রেখে দিলে জল দিয়ে দেবো একটু, তারপরে এর মধ্যে এটা কয়েকদিন ধরে থাকবে, তারপরে এটাকে দেওয়া হবে। কারণ এর মধ্যে একটা গ্যাস থাকে, গ্যাসটা যাতে করে জলের মধ্যে থেকে নষ্ট হয়ে যায়, তারপরে দেওয়া হবে, তাহলে মাছের খাবার তৈরি হবে। তো মাছ ছাড়ার আগে মাছের খাবারের জোগাড় করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করতে হবে। যাই হোক বেশ খানিকটা খাটাখাটনি হলো আজকে, মাঠে যা গরম পড়েছে বাপরে। তো সব কিছু নিয়ে এসেছি, ডাল ভাজা, মাছের ঝোল, এসব। তো এখানে বসেই খাওয়া দাওয়া সারবো। তবে একটা জিনিস খুব ভালো, বেশি খাটাখাটনি বলে খাওয়া দাওয়াটা বেশ মানে তৃপ্তি করে খাওয়া যায়। এটা আগেও তোমাদেরকে বলেছি। আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে, মাঠে গেছিলাম, তারপরে আবার পুকুরের কাজ করে ঘাটটা বানানো হলো, আর এই গোবরের সারগুলো ঠিকঠাক করা হলো। আর মাঠে গেছিলাম, একটা মানে মাঠটা একটা জায়গায় একটা নোংরা ছিল, সেখানে পরিষ্কার করতে গিয়ে বলতার কামড় খেয়েছে, একটা ফুলে গেছে, প্রচণ্ড ব্যথা করছে। তো যাই হোক এসব চলতেই থাকবে, তো মাইন্ড করলে চলবে না। তো যাই হোক খাওয়া দাওয়াটা আজকে জমে যাবে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যেমনি খাটাখাটনি করেছি খিদেও পেয়েছে। তো বসে পড়লাম, খাওয়া দাওয়াটা সারি। আজকে এতটাই কষ্ট হয়েছে, তো এসি চালিয়ে আজকে এসি ঘরে বসেছি খেতে। আমডাল রান্না করেছে, আর আমডাল
গরম লাগলে আম ডাল খেতে বেশ ভালোই লাগে। আম ডাল খেয়েই তো মজা। দুটো আম এই শীতে থাকলে পরে একটু পরে বাইরে গেলে গরম লাগে। গরমের মধ্যে একটু ভালো লাগার কথা। টক টক। ঠিক এই কারণেই এই ঘরের থেকে এসিটা সরাতে চাইছি না। তো মা তো বুঝতে পারছে না, মা ভাবছে অত সুন্দর ঘর করেছি ওই ঘরটার মধ্যে থাকবে, ভালো হবে। আমরা সবাই আর বড় আছে ঘরটা, অনেকে থাকতে পারবো। গরমের দিন কেউ বেড়াতে আসলো বা মামা বাড়ি থেকে মামি টামি সবাই আসলে এক ঘরের মধ্যে সবাই এসি চালিয়ে থাকতে পারবো। কিন্তু মা বুঝতে পারছে না এই ঘরটা একবারে মানে মানে আশাই হবে না এরপরে। তো গরমের দিনে অন্তত এসির হাওয়া খাওয়ার জন্য কখনো কখনো অন্তত আসা হবে। আর ঘরের মধ্যে না থাকলে না একটা কেমন গন্ধ হয়ে যায় ঘরের মধ্যে, পুরনো পুরনো একটা ব্যাপার, কেমন একটা গন্ধ, একটা ধুলো বালি, ঘরের প্লাস্টার খুলে খুলে আসা, রং ছ্যাদলা পড়ে যাওয়া, এই টাইপের একটা সমস্যা হয়। তো সেই জন্য ঘরে মাঝে মধ্যে আসতে হয়, থাকতে হয়। তো অনেকদিন পর আসলাম, এসি মানে আসি মাঝে মধ্যে, এসে ঘুরে চলে যাই, শোয়া হয় না, থাকাও হয় না, খাওয়া হয় না। তো এখন একটু আজকে বেশ কষ্ট হয়ে গেছে, তো ভাবলাম যে চলো এসির মধ্যে গিয়ে খাই। তো এখানে এসে খেলাম, ভীষণ শান্তি লাগলো, দারুণ শান্তিতে খেলাম। তো খেয়ে আবার একটু এসি চালানোই রয়েছে, একটু শুয়ে পড়ি, একটু রেস্ট হয়ে যাবে দুপুরবেলায়। আর যেতে ইচ্ছে করছে না, বাইরে বেরোলেই গরম। কিষানও পড়তে গেছে আর আসবে হচ্ছে 5:30টায়। কিরে মাছটা ভাঙবি নাকি রে? হ্যাঁ, কি পাতা মাথা খাইতেছিস? দেখছো অবস্থা? আরে বাবা রে, নে ভালোই তো। বেগুন ভালো লাগতেছে? বেগুন এই অবস্থা দাও। কি খাস? কি হয়েছে? খাওয়ার কি আছে? বাহ বাহ, চুপ কর। হাট। আরে বেগুনগুলো, ছোট ছোট বেগুনগুলো সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খাই দিবি। আসলে মাঠে এদের জন্য সবজি তো হয় না, তো সবজি লাগায়ও না কেউ, আর ওদের খাবারও হয় না। তো সেই কারণে এখন বাড়িতে এসে হামলা করে এরা। বাড়িতে কার কি আছে, সবজি কি খাওয়া যায় সেসব দেখে। তো হনুমান যেমনি ভালো তেমনি খারাপ। যাই হোক, ভালোটা তো কিছু জানি না, তবে খারাপ মানে প্রচুর ফসলের ক্ষতি করে, প্রচুর বাড়ি ঘরের গাছপালার ক্ষতি করে। তো হনুমানের জ্বালাতন এ তো চলতেই থাকবে, তো আর নতুন কি। যাই হোক, আমাদের কর্ম আমাদের করতে হবে, হনুমানকে যতটা পারি সামলে আর কি করা যাবে। তো যাই হোক, আমাদের ঘরটা এরকম বাঁধানো হয়েছে। এই দেখো, এই লম্বা লম্বা কতগুলো ঢালাই ছিল, এগুলো এখানে একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি, আর জলের মধ্যে একটা দিয়েছি। তো এই 3টে ধাপ করা হয়েছে, এভাবেই জলে নামতে হবে। আর এইখানটায় স্লোপিং করা আছে খুব সুন্দর করে, অসুবিধা আর কিছু হওয়ার কথা নয়। তো স্নান তো করতে হবে, যদিও মানে পুকুর যেহেতু করেছি, জল তো এখানে থাকবে না, জল মোটামুটি এতটা চলে আসবে। তো এখানে পা দিয়ে এই পর্যন্ত, আর দেখা যাক, আবার নয় পরে এখানে লাগিয়ে দেবো। আর আমাদের কাজের কোনো শেষ নেই। তো এই দেখো, সারা দুপুর তো খাটাখাটনি করলাম, আবার এই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার চলে এসেছি। জবা ফুলের ডাল 2টো ছিল, তো এখানে একটা লাগালো, আর ওই দিকে আর একটা লাগাচ্ছে, আর একটু উপরে লাগাও, জল থাকবে তো অনেকটা। হ্যাঁ, তো আজকে পুকুরে তো চুন দিয়েছে বাবু, কিন্তু জলের কোনো ডিফারেন্স কিছু তো বুঝতে পারছি না। যেরকম জল ছিল সেরকমই আছে, দেখা যাক সারাদিন, দেখি কালকে কী রকম হয় পরিস্থিতি। আসলে দূষিত কিছু থাকলে সেটা কেটে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। জল হয়তো এরকমই থাকবে, তো পরিষ্কারই ছিল জল, জল তো নোংরা কিছু ছিল না। উপরে সর পড়েছে, এটা হচ্ছে গিয়ে ভালো, আরও মাছের খাবার এগুলো। তো আগের বার যখন আমরা চাষ করেছি তখন সার ওষুধ বা মাছের খাবার টাবারগুলো দিয়েছি না, সেই জিনিসগুলো হয়তো মাটির সাথে ছিলই, তো সেটার থেকেই হয়তো জলটা এরকম মাছের খাবারের উপযুক্ত হয়ে রয়েছে। জল দেওয়ার সাথে সাথে সেই জল, সেই ওষুধ সারগুলো জলের সঙ্গে মিশে গেছে, তো সেই জন্য হয়তো এরকম লাগছে দেখতে। আমি চিপস একবার ছিঁড়েছি, কুরকুরে একবার ছিঁড়েছি, তাহলে এটা কি জিনিস?
আমার এই ডাল আনো এটা সম্পর্কে এটা সোনপাপড়ি, এটা কি জিনিস হবে দেখ, অনেক করে না দাও। না, আরে অনেক করছে না, দিয়ে আমার ছিঁড়ে আমি অনেক দিন এরকম অনেক ছিঁড়েছি। কি বলছো? দাঁতগুলো পাওয়ার হয় না, দাঁতে অনেক পাওয়ার হয়। নর্মাল ছিঁড়ে যায় ওর দাঁত মাপ দিয়ে কি করতে। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এটা ধরবি, এটা ধরবি, এই দেখ। বেয়াও বিয়া আমার ওরে জ্বালা রে, বাবা তুই তো খুলতেই পারবি না, খাবি কি করে? ওই খাবো বিয়া কিন্তু বল কোন কিছু হুম, কোন দিকে খুলেছে তুমি খুলতেই পারবি না, খাবি কি করে? বুঝতে পার থাক, দাঁড়া আমি খুলে দিচ্ছি, সব ফেলবি তুই, জানে না খুলতে। দেখ আমি একবার উঠে রেখি এইটা এইটা না, এইটা না, এটা না, এটা না, পড়ে যাবে বাবা, পড়ে যাবে, এইটা এইটার উপরে নে। নিচে ফেলিস না তাইগুলো। বলো। এই যে গ্র্যান্ডমাদার হ্যাঁ, এই যে গ্র্যান্ডমাদার এই যে গ্র্যান্ডফাদার এই যে ফাদার হ্যাঁ। আর স্টার্ট করুন তারপরে আমি বাবা দাড়ি কাটছে, দেরি হবে। এই রুটি করার দরকার হ্যাঁ এক মানে কি কিষাণুকে ওপরে দিয়ে আসলাম। ও এখানে থাকলে দুষ্টুমি এত করে, আর রান্নাবান্নাও করতে হবে, তো পড়াশুনো ঠিকঠাক হয় না, তো সেই জন্য উপরে দিয়ে আসলাম। উপরে ঘরে বসে ওখানে বসে পড়াশুনো করুক। তো আর আমি মা আটা মেখে রেখেছে, একটু পরে রুটি করবে, 8টা 10 বাজে। আমি একটু কটা আলু কুচিয়ে দিই, আসলে ইয়ে করবে, ওই আলু হবে আজকে রান্না, আলু ভাজা আর রুটি হবে আজকে। তো এই যে আটা মেখে একদম গুলি গুলি বানিয়ে রেখেছে, রাত্রিবেলায় করা হবে। আমি রুটি খাওয়ার জন্য আলু ভেজে নাকি, মানে ভাজতে হবে বলতে কেটে, হো রুটি আর এই যে আলু ভাজা সব চলছে একসঙ্গে। মা শুয়ে আছে, মাকে আর ডাকিনি, আমি নিজে নিজেই আলু কাটতে এসে বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। দেখো একটু ওই পুরোটুরে যাবে, ফুলবে না, আরও কত কিছু হবে, ও সমস্যা নেই। দেখো এতগুলো রুটি বানিয়েও ফেলেছি, আর এ কটা বাকি আছে, একা একাই করে নিলাম। দেখো একা নাকি রুটি বানানো যায় না, মা করে, দেখেই শিখেছি। যা গরম পড়েছে বাপরে, গরমের মধ্যে উফ, বলো না, হাল বেহাল, কি করা যাবে আর, খেতেও হবে, বাঁচতেও হবে। এই গরমের মধ্যে আর ঘরে যেতে ইচ্ছা করে না, ঘরের মধ্যে এত গরম, তো বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করছি। বেশ সুন্দর একটা হাওয়া আসছে, তো বাইরে যদি বসে থাকা যেত ভালোই লাগতো, তবে ছাদে থাকলেও ভালোই লাগে। তো সবাই শুয়ে পড়েছে, আমি একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করছি, কিন্তু কত রাত পর্যন্ত আর থাকবো এই বাইরে দিয়ে ঘুরবো, তো ঘরে তো যেতেই হবে। একটুখানি খাওয়া দাওয়া করে পাইচারি করছে আর কি বাইরে দিয়ে, ভাল লাগে না গরমের দিনের। আজকে দেখতে পেলে আমার জামা, একটা চিন্তা করো, আমার জামা মানে দিনের মধ্যে আজকে 5-6 বার চেঞ্জ করেছে কমসে কম, মনে নেই, তাও আইডিয়া করে আর কি। তো এই তো অবস্থা, গরমের দিনটা যে কেন আসে, শীতের দিনটা আমি খুব এনজয় করি, খুব ভালো লাগে শীতের দিনটা। ঘরের দিকে তাকালেই ভয় লাগে, ঘরে যেতে ইচ্ছে করে না একদম। কি হলো? কত উঠে ঘুমিয়ে পড়ে যায়। হ্যাঁ, এখন আর ঘুম পাচ্ছে না, তাই না? এটাই তো মুশকিল। বাক্স মধ্যে আছি হ্যাঁ, তো ঘুমাবি না? আর দাঁড়াও বাক্স মধ্যে রেখে নি কটা বাজে জানিস? অনেক রাত হয়ে গেছে, আর দাঁড়াও বাক্স মধ্যে ঘুমা। তো আজও আবার বসে পড়লাম, কয়েকটা কমেন্টস নেব, আর তো সময় বেশি নষ্ট না করে শুরু করে দিই। মাই লিটল বয় এই নামে আর কি একটা প্রোফাইল, তো লিখেছে পুকুরের জলে কুমির আছে, তাই না কিষাণু? শোনা বাবা, হ্যাঁ কিষাণু এটা কিন্তু মানে সিরিয়াসলি কুমির আছে, কারণ সুন্দরবনে গিয়ে দেখেছে কুমির। আর তারপরে রয়েছে সুমিতা লস্কর, কত বাসে কিষাণু তার ঠাম্মিকে, খুব ভালো থেকো সোনা।
হ্যাঁ ভালো তো বাসে, সারাক্ষণ থাকে মায়ের কাছে আর কি। আচ্ছা, মুনমুন চক্রবর্তী লিখেছে খুব সুন্দর ব্লগ, থ্যাংক ইউ মুনমুন। আরে কিছু কমেন্টস না সবসময় দেখা হয় না, যাই হোক, আচ্ছা দাঁড়াও একটু কথা বলে নিই। তো এখন দেখছি আর সুন্দর সুন্দর কমেন্টসগুলোতে এখনই লাইক দিয়ে দিচ্ছি। মানিক দত্তা, কৃষাণুর ঘুম পেলে ছোটাছুটি করে, পড়তে বসে খুব ভালো, ছোটাছুটি করে পড়তে বসা খুব ভালো, মাঝে মাঝে হিন্দি বলা, হ্যাঁ হিন্দিও বলে, আবার হিন্দি খুব ভালো জানে একদম। জলে কুমির আছে কিনা দেখে নেবে বাবা, হ্যাঁ জলে কুমির আছে কিনা দেখে নেবে, ঠিক আছে। অসাধারণ লেগেছে, ও আচ্ছা ওই কথাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। তোমরাও অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে কামনা করি। কমেডি ভিডিও দিও, হ্যাঁ অবশ্যই দিতে তো অনেকগুলো, দেখোই না তোমরা। দেখ না, তোমরা দেখোই না, দেখেছো কিষাণুর কমপ্লেন দেখো, তোমরা দেখোই না, অনেকগুলো দিয়েছি। ডালিয়া রয় লিখেছে খুব ভালো কথা ভাই, চিন্তা করে করবে সব কিছু। হ্যাঁ অবশ্যই, কিছু একটা করতে গেলে তার আগে চিন্তা করতে হবে অনেক। আর মানে গরু পালন করা খুবই টাফ, মানে খুব একটা দায়িত্বের ব্যাপার। আর তাকে কষ্ট দেওয়া যাবে না, খাওয়ার দাওয়ার ঠিক টাইম মতন দিতে হবে, তাকে স্নান করানো, অনেক ঝামেলা আছে আমি জানি। তো আমাদের এখানে আশপাশে যত বাড়ি আছে সবার বাড়িতে একটা না একটা আছে। গরু কিনলে ভালো হবে, দুধও কিনতে হবে না, গরু থেকে দুধ বের করবো আর খাবো। হ্যাঁ ঠিক আছে, গরুর থেকে দুধ তুমিই বের করবা আর তুমি খেয়ে নেওয়া, ঠিক আছে। কিন্তু গরুটা ধাক্কা দেয়, একদিন ধাক্কা দেয়, তোমার আপনি সিংহে ধাক্কা দিছে, ধাক্কা না গুঁতো দেয়, গুঁতো। তোমার একদিন গুঁতো দিছে, তুমি এবার ধাক্কা খেয়ে গেছো। গরু আছে নাকি আমাদের, ধাক্কা দিলে তুমি দেখলে কি করে? দেখেছি আমি, একটু একটা ভিডিও দেখেছি। ইন্দ্রাণী দাস লিখেছে এমার্জেন্সি 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 প্লিজ। কি ইমার্জেন্সি? আচ্ছা দাদা, নিচে লেখা রয়েছে, দাঁড়া 1 মিনিট, সুন্দর একটা কমেন্ট। দাদা আমুলের প্যাকেট দইটা কিনো না, এটা খারাপ, তুমি ইউটিউব দেখে নিও প্লিজ। দাদা এটা কৃষাণু বা তোমাদের কারুর জন্যই ঠিক না, প্লিজ আমার কমেন্টটা পড়ো, তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে আর তোমরা সবাই খুব ভালো থেকো। ও জানো এটা আমি জানি না কি ভালো কিনা খারাপ, গরমের দিনে টক দইটা খেতে ভালো লাগে আর আমলের দইটা বেশ ভালোই, তো খেতে স্বাদ লাগে, তো সেই জন্য নেওয়া হয়। আর ভাত দিয়ে একটু চিনি বা একটু গুড় দিয়ে মেখে খেতে আরো ভালো লাগে, আর রুটি দিয়ে। তো যাই হোক, আমি জানি না এত কিছু, তবে অবশ্যই তুমি যেহেতু বলেছো আমি এটা নিয়ে একটু গবেষণা করবো। নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, নাহলে বলবেই বা কেন, আমি অবিশ্বাস করছি না, তবে দেখতে হবে ব্যাপারটা। আর যদি সেরকম কিছু ক্ষতি শুনি তাহলে অবশ্যই ওটাকে অ্যাভয়েড করতে হবে আমাকে। দাঁড়া একটু কথা বলছি তো, আমার সাথে তুমি অনেক কথা বলতে পারবা। এমার্জেন্সি মানে ওই যে আমি বললাম না, জলমন্ডি সুজাতা মজুমদার লিখেছে গরু না কিনে পোল্ট্রির ফার্ম করতে পারো, তা তোমাদের তো জায়গা আছে আর পুকুর পাড়ে তো সবাই করে দেখি, গরুর পিছনে কে খাটবে? তোমার মা তো কৃষাণুকে নিয়ে এবং ঘরের যাবতীয় কাজ রান্না করতে গিয়ে নিজেই শেষ হয়ে যায়, বাবার তো বয়স হয়েছে, শুধু শুধু উল্টো পাল্টা চিন্তা ভাবনা বন্ধ করো, বাড়ির সামনে একটা মুদি দোকান করো, ভালো চলবে। না দেখো, পোলট্রির ফার্মে আরও প্রচুর খাটনি, তুমি জানো না হয়তো। পোলট্রির ঘর পরিষ্কার করতে হয় রেগুলার, তারপরে ওর খাবার দাওয়া করা, ওর দেখভালের প্রচুর ঝামেলা আছে। আমাদের এখানে আছে পোলট্রি ফার্ম, আমিও একবার প্ল্যান করেছিলাম, তবে পরে আর
সাহস পাইনি, প্রচুর খাটনির ব্যাপার আছে। আর গরুটা, হ্যাঁ গরুতেও খাটনি আছে, তবে যদিও করি তো আমি বাবু আমারকেই বেশি খাটতে হবে। বাবু মা তো ছেড়ে দাও, মা নিজের সংসার নিয়েই ব্যস্ত, মানে সময় পায় না। আর বয়স হচ্ছে অবশ্যই, ঠিকই বলেছো। আচ্ছা, সোনালি পাল লিখেছে গরু তো কিনবে, তার হেফাজত করবে কে? মা বাবা? না, মা বাবা কেন করবে, আমি তো আছি, আমি করব। আর আমি গরুকে স্নান করাবো। ও আচ্ছা, ঠিক আছে। তাই তো হয়ে গেল, কিষানও করবে। আর গরুকে আমি সুরসুরি ও সুরসুরিও দেবে, আচ্ছা চুলকাই, চুলকাইও। আচ্ছা চুলকাই দেবে, আচ্ছা ঠিক এই আছে। হাতটা দিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো চলো, বেশ কয়েকটা কমেন্টস নিলাম, আর নয় তো আজকের মতন এখানেই, বাই বাই, টাটা, গুড নাইট। Comment? তো অবশ্যই চিন্তা ভাবনা করে সবকিছু করতে হবে। আর এখানে এত বড় একটা দায়িত্ব, গরু অত সহজ নয়, তো দেখো। দায়িত্ব নিশ্চয়ই পালন করতে পারবো কিনা সেটা চিন্তা ভাবনা করার পরেই কিনতে হবে। আর অবশ্যই আমি করব, আমাকেই করতে হবে। দেখো রাত্রি কাম করে সকালে রেড করে ওঠে। হ্যাঁ রেড করে, এই আমি লেট করে উঠি, নেট করে উঠি। হ্যাঁ তো চলো, বাই বাই, গুড নাইট।